আমাদের লেখার কোনো অধিকার নাই, তাহলে এটা আইন করে বিল করে সংসদে বিল পাস করে আমাদের একদম বলে দিন। অনেক সাংবাদিককে নির্যাতন করা হয়েছে, অনেক সাংবাদিক নিহত হয়েছেন সন্ত্রাসীদের হামলায়। যখন আমাদেরকে এগুলো দমন করার জন্য আমাদের উপরে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানিমূলক এবং লাঞ্ছিত করা হয়। সবাই যে বগুড়ার 4 সাংবাদিকের ওপর মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। এখানে অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক সহ 4 জনের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। আপনারা জানেন অগ্রযাত্রা প্রতিদিন বরাবর দুর্নীতি অনিয়ম নিয়ে কথা বলে, তারই ধারাবাহিকতায় এই মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে সরকারকে বেকায়দা ফেলার জন্য কিছু রাজনৈতিক ব্যক্তি যারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা করছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সত্য দুর্নীতির বিরুদ্ধে কলম দিয়ে লিখবে, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা যাবে না। কথা বলতে চাই, সেই কথাটি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের স্বাধীনতা দেওয়ার জন্য কাজ করছেন। গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন কারো তোষামোদি করবেন না, আপনারা সাংবাদিকরা যেটা সত্য সেই সত্য কথা তুলে ধরবেন। ঠিক তারই ধারাবাহিকতায় সাংবাদিকরা সত্য ঘটনা তুলে ধরেছে, অথচ সেই ঘটনার প্রেক্ষাপটে আমাদের বিরুদ্ধে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা যদি চান আমাদের লেখার কোনো অধিকার নাই, তাহলে এটা আইন করে বিল করে সংসদে বিল পাস করে আমাদের একদম বলে দিন যে সাংবাদিকরা কোনো দুর্নীতি নিয়ে কথা বলতে পারবে না, কোনো সীমান্ত নিয়ে কথা বলতে পারবে না, কোনো দিগন্ত নিয়ে কথা বলতে পারবে না। আমরা এই মামলার তীব্র প্রতিবাদ জানাই এবং মামলা প্রত্যাহার খুব দ্রুততম সময়ের মধ্যে যতগুলো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলাগুলো প্রত্যাহারের জোর দাবি জানাই। সাংবাদিকদের বিরুদ্ধে যে জুলুম নির্যাতন হামলা মামলা যেগুলো সাধারণত বাংলাদেশে দীর্ঘদিন থেকে হয়ে আসছে, সেটির প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। তো আমরা মনে করি যে সাংবাদিকদের যে পেশাগত দায়িত্ব, সে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, দীর্ঘদিন থেকে সাংবাদিক সমাজের উপরে যে অনৈতিকভাবে যে অত্যাচার নির্যাতন এবং মামলা হামলার মতো ঘটনা ঘটছে, সেটির আমরা আজকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এবং অনতিবিলম্বে দেশের সকল সাংবাদিক যারা এর মধ্যে নিগৃহীত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের বিষয়ে সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে সেই বিষয়গুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে তারা দেখেন। যেহেতু বর্তমান সরকার যেটি বারবার ঘোষণা দিচ্ছেন যে সংবাদ কর্মীদের এবং সংবাদপত্রের বা গণমাধ্যম যে মাধ্যমটি রয়েছে সে মাধ্যমের একটি স্বাধীনতা তারা বলছেন যে তারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করবেন, সেই কথা কিন্তু বর্তমান সরকার বলছেন। এবং সেই ধারাবাহিকতায় সাংবাদিকরা অর্থাৎ গণমাধ্যম কর্মীরা যাতে তাদের পেশাগত দায়িত্ব স্বাধীনভাবে পালন করতে পারে সেই ব্যবস্থা এই বর্তমান সরকার করবেন, এবং তাদের যে কমিটমেন্ট রয়েছে সেই কমিটমেন্ট অনুযায়ী তারা সেটি বাস্তবায়ন করবেন। আমরা লক্ষ্য করছি যে বিগত সময় থেকে শুরু করে এর আগেও অনেক সাংবাদিককে নির্যাতন করা হয়েছে, অনেক সাংবাদিক নিহত হয়েছেন সন্ত্রাসীদের হামলায়, এবং সেগুলোর কিন্তু বিচার প্রক্রিয়াধীন রয়েছে, এবং সেগুলো যাতে দ্রুত বিচার হয় এবং যারা অপরাধী রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা যাতে করা হয় সেই দাবি আজকে আমরা এখান থেকে জানাচ্ছি। সেই সাথে সাথে যে মামলা হামলার ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে সংবাদকর্মীদের উপর যে মামলার ঘটনাগুলো ঘটছে, সে মামলাগুলো প্রত্যাহারের আমি জোর দাবি জানাচ্ছি। এই সাধারণ মানুষের যেগুলা তুলে ধরি, এর মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে দুর্নীতির কথাও আমরা তুলে ধরি। দুর্নীতির কথা তুলে ধরতে গেলে অনেক প্রভাবশালী নেতাদের নাম উঠে আসে। এই প্রভাবশালী নামগুলো যখন উঠে আসে, যখন আমাদেরকে এগুলো দমন করার জন্য আমাদের উপরে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানিমূলক এবং লাঞ্ছিত করা হয়, আমি তার তীব্র প্রতিবাদও জানাই। আর আমাদের সাংবাদিকের উপর যে মিথ্যা মামলাগুলো করা হয়, এই মামলার প্রত্যাহার দাবি জানাচ্ছি। আমাদের সরকারের কাছে একটি দাবি যে আমাদের সাংবাদিকের যে একটা আলাদা আমাদের যে একটা স্বাধীনতা, এই স্বাধীনতা আমাদেরকে দেওয়া হোক। আমাদের দাবি আমাদের সাংবাদিকতা যেন সবার কথা তুলে ধরতে পারি আমরা। এখানে দুর্নীতি যেই করুক না কেন, এই দুর্নীতি আমরা তুলে ধরবো। বিগত দিনেও ধরে এসেছি, সামনেও ধরবো।
এই সত্য তুলে ধরতে যেয়ে যদি আমাদের উপর মিথ্যা মামলা হয়, এই মিথ্যা মামলা আমরা বরদাস্ত করব না। আমরা এই মামলার তীব্র প্রতিবাদ জানাই। আমাদের উপরে যেন স্বাধীনতা দেওয়া হোক। আমাদের প্রভাবশালী যারা দুর্নীতি করছে তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের শাস্তির দাবি জানাচ্ছি। আর আমাদের সকল সাংবাদিকের নিরাপত্তা দাবি জানাই। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর আমার প্রথম কথা যে আমাদের সাংবাদিকের উপরে যখন মামলা হতে যায়, থানাতে গেলে সঙ্গে সঙ্গে যেন মামলাটি না নেওয়া হয়। আর মামলাটি করার আগে অবশ্যই তদন্ত করে আসলে নিগেলিটি হবে যে আসলেও আমাদের সাংবাদিক আসলে চাঁদাবাজ কি আসলেও নিগেল সংবাদ প্রকাশ করছে কিনা, সেটা তদন্ত করে আমাদের উপর মামলাটা নেওয়া হোক। কিন্তু মামলাটা নিতে গেলে সঙ্গে সঙ্গে যেন মামলাটি এন্ট্রি না করে, এজাহার না করে বিষয়টি অবশ্যই তদন্ত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আর সর্বশেষ কথা, আমাদের সাংবাদিকতার যে একটা ঐক্যবদ্ধতা আছে, এটা আমাদের বাংলাদেশের সকল সাংবাদিক যে পত্রিকায় কাজ করুক না কেন আর যে প্রেস ক্লাবেই থাকুক না কেন, আমরা সাংবাদিক সব এক এবং এক হয়ে আমরা কাজ করব। কে কোন প্রেস ক্লাবে আছে, কোন কমিটিতে আছে, এটা আমাদের দেখার বিষয় না। আমরা সাংবাদিক এই হিসেবে আমরা পরিচিতি হয়ে আমরা দুর্নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে সবসময় আমরা সোচ্চার।